কুড়িগ্রাম জেলার বৌবাড়িতে একটা ঘটনা ঘটেছিল, আপনারা আশা করি ভুলে যাননি। পাশের দেশের লোকেরা রাতের অন্ধকারে আমাদের বিডিআর চৌকি দখল করে বিডিআরদেরকে হত্যা করতে চেয়েছিল। বিনিময়ে 134টা লাশ তাদেরকে ফেলে ভারতে পালাতে হয়েছে। জানি না তারা কোন দিয়েছেন, আমি বলতে পারবো না। আমাদের বর্ডার সেরা তারা কেন খরচ করেছিল? তারা তো আমাদের প্রতিবেশী, আমরা তো তাদেরকে বন্ধু হিসেবে গেছি। এখন আমার প্রতিবেশী শান্তিতে থাকলে আমিও শান্তিতে থাকবো। আমি আমার প্রতিবেশীকে কষ্ট দিলে আমাকেও কষ্ট করার জন্য তৈরি করতে হবে। কেন আমরা এটা করি? আমরা তাদের সাথে সমতা, ন্যায্যতা এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে একটা বন্ধুসুলভ, প্রতিবেশী সুলভ সহাবস্থান চাই। তারা অতীতে যা করেছেন করেছেন, আগামীর দিনগুলো সুন্দর হোক এটা আমাদের প্রত্যাশা। তারপরে আঘাতটা কার উপরে আসলো? 2010 সালের 29 জন বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন আমির, শহীদ আমির জামাত মৌলানা মুজিবুর রহমান নিজামী, নায়েবে আমির, বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন, বাংলাদেশের মানুষের কলিজার টুকরা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী, আপনাদের পার্শ্ববর্তী এলাকার সিংহ পুরুষ খ্যাত, অন্যায়ের বিরুদ্ধে সবসময় আকস্মিক ভূমিকা যিনি পালন করেছেন, বাংলাদেশ জামাত ইসলামের তৎকালীন সেক্রেটারি জেনারেল শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, তিনজনকে গ্রেফতার করা হল। এই অভিযোগ তাদের বিরুদ্ধে, তারা ইসলাম ধর্মের অবমাননা করেছে। তাইলে আফসোস, ইসলামের জন্য যাদের সঙ্গী সঙ্গীরা যুগ যুগ ধরে রক্ত দিয়ে যাচ্ছেন, তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হলো, কারণ আমি ইসলাম ধর্মের অবমাননা করেছি। এরপরে এই মাসের শেষ দিকে এসে তারা আবার গ্রেফতার করলেন তৎকালীন স্টেট সেক্রেটারি জেনারেল জনাব কামারুজ্জামান এবং জনাব আব্দুল কাদের মোল্লা। আল্লাহ তাদের সকলের সমাধান করুন। একে একে তারা 11 জন নেতাকে গ্রেফতার করলেন, বিচারের নামে অবিচার করলেন। স্বাধীন বাংলাদেশে যাদের নামে থানায় একটা জিডি পর্যন্ত ছিল না, তাদের বিরুদ্ধে 42 বছর করে মামলা দায়ের করা হলো। আমার কর্মজীবনের একটা ঘটনা মনে পড়ে যায়। একবার একটা ছোট্ট অপারেশন করছে এক শিশু, সে একটু চপল এবং চঞ্চল। একসময় আমাকে বলতেছে, যখন আমার ওই জায়গাটা কাটবেন তখন আমাকে একটু বলবেন। আমি তার দুষ্কর্মটা মনে মনে বুঝতে পারলাম। তার বাবা আমাকে বলেছিলেন, ও কিন্তু একটু চপল চঞ্চল, খুব দুষ্ট হবে। আমি সব কিছু শেষ করে যখন তার ড্রেসিং করছিলাম, তখন তার মাথা যখন কাটতে যাবো, বললাম যে চাষাই কাটছি। ও মাকে বলে চিৎকার সেদিন ওরের সার হয়ে যাবে। আমি বললাম, তোমার কি হয়েছে? বলছে, আপনি আমার কোন জায়গায় কাটছেন, আর আমি কাটবো না একটু। আমি বললাম, চাষা বহু আগে এটা কাটা হয়ে গেছে। কখন কাটা আর কখন চিৎকার দেয়। যদি ঘটনার সাথে আমাদের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ সম্পৃক্ত থেকে থাকেন, তবে বাংলাদেশের স্বাধীনতার পর কার সরকার ছিল? সেদিন আপনারা হামলা করেননি কেন? অভিযোগ দায়ের করেন নাই কেন? সেদিন আপনারা বুঝে পেলেন না, ব্যান্ডেজ কাটার সময় ক্লিয়ার হয়েছে আপনাদের। আপনাদের উদ্দেশ্য বিচার করানো, আপনাদের উদ্দেশ্য ছিল দেশপ্রেমিক জামাতে ইসলামীকে ধ্বংস করা। জানেন না তারা ইসলামের আদর্শ মানুষকে করে ধ্বংস করা যায়। আপনি একজন দোষ করবেন, তার মানে আল্লাহ আমাদের জেলে নিয়েছেন, আমাদের রিমান্ডে নিয়েছেন, আমাদের প্রত্যেকটা ছেলেদেরকে ধরে নিয়ে থানায় সরে আপনারা রাইফেলের ভাইরাল এই ছেলেদের পা কাটতে হয়েছে, হাত কাটতে হয়েছে, কারো পা নাই, কারো এক পা নাই, কারো নাই, কারো জীবন্ত মানুষের চোখ থেকে ছাড়
রুটি আপনারা তার ভিতরে চোখ তুলে দিচ্ছেন। তারাও তো মানুষ, আপনাদেরও তো ছেলে মেয়ে আছে। এই সমস্ত মাসবিক কাজ করার সময় আপনাদের কলজাটা একবারও কেঁপে উঠত না। এর চাইতেও বিষাক্ত ছিল কর্তাজা মানুষগুলো ঘর থেকে, বাড়ি থেকে, বাসা থেকে ধরে নিয়ে আপনারা উদাও করে দিয়েছিলেন, ঘুম করেছিলেন, আয়না করে ঢুকিয়েছিলেন। যারা ফিরে এসেছেন তাদের বর্ণনা হচ্ছে এমন এক ঘর যেখানে কোনো জানালা নাই, যেখানে কোনো আলো প্রবেশ করে না, যেখানে আজানের ধ্বনি কানে আসে না। কোন সময় রাত, কোন সময় দিন কিছুই টের পাই না, যেন মনে হয় যে এটা এখনই শেষ রাত, রাত কখন শেষ হবে। মাঝে মাঝে গিয়ে বলতো তুমি রেডি হও, কলিকা পড়ো, গোসল করে নাও, আরো কিছু করতে হলে করে নাও, আজকেই তোমাকে শেষ করে দাও। এইভাবে সপ্তাহ নয়, মাস নয়, বছরের নয়, বছরের পর বছর এই মানুষগুলোর উপর আপনারা নির্যাতন করেছেন। তাদের অল্প সংখ্যকই আমাদের কাছে ফিরে এসেছিল, এখন বহু সংখ্যকের কোনো খবর নেই। এই কাণ্ড কারখানা আপনারা করেছেন। এখন যারা ধরা পড়ছে তারা বলতেছে আমি করি নাই, অমুকের হুকুমে করেছি। আর যখন ক্ষমতায় ছিলেন তখন সবসময় বলা হতো যে এই গাছটা একটু এদিকে ঘুরেছে, গাছের পাতার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী দেখছে। সব কিছুতে ওনার অনুমতি লাগবে, ওনার নির্দেশনা লাগবে। তাহলে আপনার লোকেরাই তো আপনাকে মাস্টার মাইন্ড এবং আপনাকে গডফাদার বানিয়েছে। এমন শাসন করলেন, বললেন যে আমরা উন্নয়নের রাজনৈতিক ব্যাংক দিয়েছি দেশকে, বললেন যে বাংলাদেশে উন্নয়নের বাংলাদেশকে দেখে অন্যরা ঈর্ষা। এত সুন্দর দেশটি বাগান পয়দা করলেন, তাহলে 15.5 বছরের মাথায় এইভাবে আপনাদেরকে দেশ ছেড়ে যেতে হলো। বলে পালিয়ে গেছেন। আমি মানে ভদ্রতার চালু করতে আমার লজ্জা হয় কিনা। আমি বলি যে তারা দেশ ছেড়ে চলে গেছে, কেন গেলেন? এত মায়ার দেশ, সোনার দেশ, এটা ছেড়ে যাবেন। হ্যাঁ, এই দেশে আপনি জন্ম নিয়েছেন, এই দেশে বাস করার অধিকার আপনার আছে। আপনি যদি একজন সুনাগরিক হন, আপনি মর্যাদার সাথে বাস করেন। আপনি যদি কোনো দুরাচার হন, আপনি আইনের মুখোমুখি হন। আমাদের কোনো নেতৃত্ব পাঠিয়ে যাচ্ছেন গিয়ে বিমানবন্দরে, রাস্তাঘাটে, বনে, বাজারে ঘুরে রুটে ছাড়ে কিংবা নদী অথবা সাগরে তো ধরা পড়ে। তারা নিজ নিজ কর্মস্থলে বাসস্থান ছিলেন। তাদের একজন তখন আমেরিকায় ছিলেন, জনাব মীর কাসেম আলী শহীদ। তার কিছু বন্ধু বান্ধব তাকে পরামর্শ দিয়েছিল, ডোন্ট কাম ব্যাক টু বাংলাদেশ। তিনি বলেছেন ভাই, বলেছে যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে রেখেছে, আসলেই আপনাকে গ্রেফতার করবে। আপনাদের অন্যান্য নেতৃবৃন্দের সাথে যে আচরণ করা হয়েছে, আপনার সাথে তার ভিন্নতা করা হবে না। তিনি বলেছিলেন আমি এক আল্লাহকে ভয় করি, আল্লাহ আমাকে মেহরবানি করে বাংলাদেশে জন্ম দিয়েছি। আমি যদি এখন আমেরিকায় এইভাবে লুকিয়ে থাকি, তাহলে আমি স্বীকার করে নিলাম যে আমি সেই অপরাধী, যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে। যে অভিযোগ আমার বিরুদ্ধে করা হয়েছে সেই অভিযোগ মিথ্যা। আমি আদালতে গিয়ে চিৎকার দিয়ে বলবো আমি মিথ্যা ষড়যন্ত্র শিকার। আমাকে এই কথা বলতেই হবে, এবং সেই বলার জন্য আমার ফাঁসি হোক, যাই হোক, আমি আমার আল্লাহর আমার দেশে আমি ফিরে আসবো। তিনি তো বিদেশেই ছিলেন, পালানোর প্রশ্ন ছিল না, কিন্তু তিনি স্বেচ্ছায় তার মর্যাদাবোধের কারণে, আত্মমর্যাদার কারণে, তার ইমানের কারণে, তার নাগরিক দায়িত্বের কারণে তিনি ফিরে এসে চিৎকার দিয়ে বলেছেন আমার উপরে জুলুম করা হয়েছে। যেমন তেমন ইতিহাস লিখতে, ওই ইতিহাস টেকসই হয় না, ইতিহাস পরিবর্তন হয়। বক্তব্য ইতিহাস কোনদিন স্থায়িত্ব লাভ করতে পারে না। ইনশাআল্লাহ ইতিহাস বন্ধুগণ, এখানেই বিশেষ আমাদের হাজার হাজার সহকর্মীকে তাদের চাকরি কেড়ে নেওয়া হয়েছে, ধ্বংস করা হয়েছে, সাসপেনশনে পাঠানো হয়েছে, ওএসডি করা হয়েছে। এখানেই শেষ না, আমাদের উপর ঝাল মেটানোর জন্য একমাত্র সম্ভব যাদের নেতৃত্বের বাড়ি করে ভোট
তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ সমস্ত মুলকিয়াতের মালিক, যিনি চান তাকে কর্তৃত্ব জমিনে দান করেন, আর যখনই চান তখন তার কাছ থেকে কেড়ে নিতে পারেন। তো ইজ্জু মান তাশা, আল্লাহ তুজিল্লু মান তাশা, এবং যাকে চান আল্লাহ তার উপর জিল্লতি বা অপমান চাপিয়ে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, ক্ষমতায় যখন থাকে তখন নিজেই রব বনে যায়, আল্লাহকে ভয় করে না, পরোয়া করে না, হুঙ্কার দিয়ে অহংকার করে দাম্ভিকতাপূর্ণ কথা বলে, এরে মারো, ওরে ধরো, এরা রাখবো না, ওরে নিশ্চিন্ন করবো, ওরে হিন্দু করবো, ওরে পাকিস্তানে পাঠাই, ওরে আফগানিস্তানে পাঠাবো, আর যদি না পারে তাহলে আমাদেরকে বলে পাঠাই। কত ধরনের হুঙ্কার দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ এই দেশে আমাদের আমরা এই দেশের মানুষের সাথে ছিলাম, মাটি কামড়ে ছিলাম, জেল দিনে বসেছে পাগলের মতো, আমরা সন্তুষ্ট চিত্তে এটা বরণ করেছি। বলবে যে সন্তুষ্ট চিত্তে বরণ করলে তো ওদের উপর তো আসবে না। আমাকে একজন সাংবাদিক বলল যে জেলে আপনি কেমন ছিলেন? আমি বললাম যে শ্বশুর বাড়ি গেছি। বুঝলাম না। আমি বললাম যে এটা একটু প্রশ্ন করার ব্যাপার, জেল কি শ্বশুর বাড়ি? জেলে তো নেই মানসিক এবং শারীরিক নির্যাতনের জন্য। তবে আল্লাহর প্রতি আমরা এই নির্যাতনকে পাত্তাই দিই এবং এটাকে সেই জেল হিসাবে গণ্য করি না। জেল ছিল প্রকৃতপক্ষে শিবে আবু তালিব, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওকে দাওয়াত দেওয়ার কারণে, মিথ্যার বিরুদ্ধে দাঁড়ানোর কারণে, ইনসাফের পক্ষে কথা বলার কারণে তার সমাজের দুরাচার নেতারা একত্রিত হয়ে তাকে সমাজ থেকে বের করে দিয়েছিল। তিনি তার চাচা হযরত আবু তালিবের নেতৃত্বে তিনি আসলে তার কপালে ঝোঁকে নাই যে তিনি ঈমান কবুল করবেন, কিন্তু দিনের অনেক খেদমত করে গিয়েছিলেন। তার নেতৃত্বে পরিবারের 30 থেকে 32 জন শিশু থেকে বৃদ্ধ সেখানে 3 বছরের অধিক সময় ছিলেন। তাদের খাদ্য পড়ে গেল, সমাজের সাথে তাদেরকে বিচ্ছিন্ন করে দেওয়া হলো, কোথাও তাদের সাথে কোনো মানুষকে কথা বলতে পর্যন্ত দেওয়া হলো না। দায়িত্ব হয়ে তারা ঘাস, ঘাসের পাতা, প্রথমে তাজা ডাল, শেষ পর্যন্ত না পেয়ে তারা মরা পশুর শুকনা হাড্ডি পর্যন্ত চিবিয়েছিলেন। সেই তুলনায় বাংলাদেশের জেল আমাদের কাছে কোনো জেল। আমাদের কর্মীদেরকে আমি চেয়ে দেখতাম যে দেখি গেলে ওর মানসিক অবস্থা কি, কপালের সাহিত্যটাকে আমি একটু পড়ার চেষ্টা করি, কবিতা কি লেখা আছে কবিতা, দেখতাম যে সবাই হাসত, অন্যরা অবাক হতো, এত জুলুম তোমাদের উপরে, তোমরা হাসো কিভাবে? আমাদের কর্মীরা জবাবদিন থেকে হাসি আল্লাহ তাআলা। আমরা এভাবেই হাসতে হাসতে মওলার সাথে মোলাকাত করতে চাই। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আপনারা লক্ষ্য করেছেন এই গণবিপ্লবের পরে আমরা বলেছি সংগঠনের পক্ষ থেকে আমাদের উপর যত ধরনের জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল আমরা সব ক্ষমা করেছি। কিন্তু যারা সুনির্দিষ্ট অপরাধ করেছেন অবশ্যই তাদেরকে সেই অপরাধের শাস্তি পেতে হবে। একটা সভ্য দেশ গড়ে তুলতে হলে, সভ্যতাকে ঠিক রাখতে হলে ন্যায় বিচার অবশ্যই সমাজে থাকতে হবে। জানি না সেই ন্যায় বিচার পাবো কিনা বা কখন পাবো, কিন্তু ন্যায় বিচারের জন্য আমরা লড়াই করে যাবো। প্রতিশোধ নেওয়ার মানে হচ্ছে আইন নিজের হাতে তুলে নেওয়া। আমরা নিষেধ করেছিলাম আমাদের কোন সহকর্মী যেন আইন নিজের হাতে তুলে না নেয়। আলহামদুলিল্লাহ, 18 কোটি মানুষ সাক্ষী, 56,000 বর্গমাইলের প্রতিটি বালুকোনা সাক্ষী যে আমাদের কর্মীরা কোথাও আইন হাতে তুলে নেয়নি, কারো সম্পদ জীবন ইজ্জতের উপর আঘাত দেয়নি। আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি, এটা আমাদের কোনো অহংকারের ব্যাপার না। আল্লাহ তাআলা আমাদেরকে তাওফিক দিয়েছেন বলে আমাদের পক্ষে এটা সম্ভব হয়েছে। এত বড় জুলুমকে আমরা হজম করতে পেরেছি, আল্লাহর দরবারে আবার শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আমার সম্মানিত ভাইয়েরা, এখন লোকেরা বলতেছে বাংলাদেশ স্বাধীন হয়েছে, আমি বলবো যে বাংলাদেশ জুলুম মুক্ত হয়েছে। আমরা কি চাই যে জুলুম বারবার আমাদের গায়ে ফিরে আসে? আমরা কি চাই এইভাবে হাজার হাজার আমাদের কলিজার পুত্র
সন্তানেরা জালিমের হাতে নিহত হোক, লক্ষ লক্ষ সন্তানেরা আহত হোক, শত শত সন্তানেরা অন্ধ হোক, আমরা চাই না। আমরা যদি না চাই তাহলে এখন থেকে সবাইকে পাহারাদারি করতে হবে। কেউ যেন বাংলাদেশের মানুষের উপর আবার স্বৈরাচারী ব্যবস্থা চাপাই করতে না পারে। কে কোথায় যাবে না যাবে ফয়সালা করবেন আল্লাহ রাব্বুল আলামিন। আর দেশের মানুষের অন্তরে আল্লাহ সিদ্ধান্ত নেওয়ার সেই শক্তি দান করবেন। আমরা ভোটের এই আমানত প্রমুখ জায়গায় যাওয়া দরকার। আমরা আল্লাহর কাছে পাওনা চাই সকল ধরনের অহংকার এবং দাম্ভিকতা থেকে, যে আমরা এই হয়ে গিয়েছি ওই হয়ে গিয়েছি। আমরা কখনো এটা বলি নাই, কখনো এটা বলবো না। আমাকে সাংবাদিক বন্ধুরা প্রশ্ন করেছেন দেশ বিদেশের এই সংখ্যাকালে যে আপনাদের জনসমর্থন কেমন হবে। আমি বললাম এটা আল্লাহ ভালো জানেন। আর নির্বাচন আসলে বোঝা যাবে যে আমাদেরকে মানুষ ভালোবাসে কি ভালোবাসে। ভাই আমি এখন এগুলো বলতে পারবো। কেউ আমাদেরকে 1% দিচ্ছেন, কেউ 10% দিচ্ছেন, কেউ 35% দিচ্ছেন। আমরা এগুলাতে নাই। আমরা সমস্ত পার্সেন্টেজ ডিস্ট্রিবিউশনের ভার সেই আল্লাহ তাআলার হাতে রেখেছি। তিনি সমস্ত সৃষ্টির মালিক, তিনি মুলুকিয়তের মালিক। তিনি যখন যাকে প্রয়োজন মনে করবেন তাকে উঠাবেন, যাকে প্রয়োজন মনে করবেন তাকে সরাবেন। আমাদের কারণে দিন ইসলাম এবং মানবতা যেন লাঞ্ছিত না হয়, ক্ষতিগ্রস্ত না হয়, সেই দোয়া তারা সবাই করেন। আমরা এই দেশে মুসলমানরা আছেন, হিন্দুরা আছেন, বৌদ্ধরা আছেন, খ্রিস্টানরা আছেন, এই 4 ধর্মের মানুষরা আছে। অল্প কিছু সংখ্যক নাস্তিকও আছে। এদের সংখ্যা বড় কম, কিন্তু এরা শিক্ষার্থীকে বড় জ্বালায় যায়। এ দেশ আমাদের সবার ওদের অফিস, যারা জ্বালায় তাদের অফিস। আমরা চাই এই দেশে সকল ধর্ম বর্ণের মানুষ মিলেমিশে সমান নাগরিক অধিকারের ভিত্তিতে একটা শান্তির দেশ আমরা গড়ে তুলি। এরকম একটা ইনসাফ ভিত্তিক শান্তির দেশ গড়ে তোলার জন্যই আমাদের এই সংগ্রাম। আর ইনসাফের মূল ঠিকানা হচ্ছে আল্লাহ। এই জন্য আল্লাহর এই দিন শুধু মুসলমানের জন্য কিছু মুত্তাকির জন্য, আল্লাহর দিন সমস্ত মানবতার জন্য, মানবতাকে কল্যাণ দিতে এসেছে। আমি আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে, বিশেষ করে কুষ্টিয়া জনসাধারণকে আহ্বান জানাবো, আসুন আল্লাহর দেওয়া প্রিয় কোরআনকে আমরা বুঝি, আমরা অন্তরে ধারণ করি এবং বিবেক ঈমান অনুযায়ী আমরা পথ চলার সিদ্ধান্ত নেব। তাহলে আমাদের দুনিয়াও শান্তি, আখিরাত হবে মুক্তি। সাংবাদিক বন্ধুগণ, আপনাদের কলম আগে অপরাধ ছিল, মুখে একটা অদেখা তালা ঝুলানো ছিল। মন চাইতে লিখবেন সত্য কথা, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। লিখতেও দেওয়া হতো না, বলতেও দেওয়া হতো না। সাহস করে লিখেছেন, যারা সাহস করে বলেছেন তাদের পরিণতি হয়েছে আমার দেশ পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমানের, তাদের পরিণতি হয়েছে সংগ্রাম সম্পাদক প্রবীণ সাংবাদিক জনাব আবুল আসাদের, তাদের পরিণতি হয়েছে প্রেস জগতের নেতা রুহুল আমিন গাজীর মতো, তাদের পরিণতি হয়েছে শহীদুল আলমের মতো, ফটোগ্রাফার শহীদুল আলম সাহেবের মতো। আর কয়েকজনের পরিণত হয়েছে তাদেরকে দুনিয়া থেকেই বিদায় করে একটু দেখলে সাইবার একটা তাদেরকে জেলে ফেলে নেওয়া হয়েছে, বেইজ্জত করা হয়েছে। নারী ও পুরুষ সমানে আল্লাহ নবীকে বেইজ্জত করবে, সমস্যা নেই। আমার নেতা নেত্রীর গায়ে সামান্য সূচের ধান হয়, গোলাপপুরের পাপড়ি রাখা তো আমি সহ্য করবো। এরকম অবস্থায় নিয়ে যাওয়া হয়েছিল দেশটাকে। তারা বলতেন দেশ শান্তিতে আছে। আমি তাদের সময় কয়েকটা জায়গায় বলেছি, হ্যাঁ দেশ শান্তিতে আছে, কবরস্থানের শান্তিতে আছে। কবরস্থানে জীবন্ত মানুষ বসবাস করে না, কবরস্থানে থেকে মৃত মানুষ, তাই সেখানে কোনো প্রতিবাদও নাই, দাবিও নাই। কাজে কবরস্থান ঠান্ডা। বাংলাদেশকে ওই রকমই তারা শীতল করে দিয়েছিলেন। একটা জাতিকে তারা তাদের অন্তর থেকে রোহানিয়া, তাদের যে জীবন সত্তা, সেটা ছিনিয়ে নেওয়া হয়েছিল। আমরা ছিলাম জীবন্ত রোড। আল্লাহ তাআলা মুক্তি দিয়েছেন। এখানে সাংবাদিক বন্ধুগণের অবদান আছে। আমরা এখন থেকে অনুরোধ করব, আল্লাহ মুখ খুলে দিয়েছেন, এটা জীবনে বন্ধ করবেন না। আল্লাহ হাত মুক্ত করে দিয়েছেন, মুক্ত হাত
ছাড়িয়ে খাদে পড়ে যাবে। এবার খাদে পড়লে সেই গর্ত থেকে কবে কতকাল পরে উদ্ধার হবে আল্লাহ ভালো জানে। এই জন্য মিডিয়া হচ্ছে ওয়াচ দল, তারা সবসময় তার অতন্ত্র প্রহরী, সেই প্রহরী